ওম গাম গণপতে নমঃ। ভাগ্য আপনাদের পথ দেখায়, কিন্তু সেই পথে চলার সিদ্ধান্ত সম্পূর্ণই আপনাদের। আজকের দিনটিকে আরো সুন্দর এবং সফল করতে তুলতে জেনে নিন গ্রহ নক্ষত্রের ইঙ্গিত। আপনার রাশিফল আপনাকে সঠিক দিশা দেখাতে সহায়ক করবে। আজ 28 আগস্ট 2025 বৃহস্পতিবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 11ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি, রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপর অষ্টমী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র, অপরাহ 4টে বেজে 9 মিনিট পর্যন্ত। তারপর অনুরাধা নক্ষত্র আরম্ভ হতে চলেছে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের যোগ থাকছে প্রীতি যোগ, রাত্রি 10টা বেজে 5 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বণিজকরণ, সকালবেলা 7টা বেজে 35 মিনিট পর্যন্ত। তারপর বৃষ্টিকরণ রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপরে বপকরণের সূচনা হবে। আজকে সূর্যদেব উদিত হবেন সকালবেলা 5টা বেজে 25 মিনিটে প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5টা বেজে 59 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হলে চলেছেন সকালবেলা 11টা বেজে 42 মিনিটে, এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 10টা বেজে 50 মিনিটে। আজকের অশুভ সময় রাহুকাল দুপুরবেলা 1টা বেজে 26 মিনিট থেকে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে বারবেলা, সকালবেলা 8টা বেজে 34 মিনিট থেকে সকালবেলা 10টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকে কালবেলা থাকতে চলেছে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট থেকে অপরাহু 4টে বেজে 24 মিনিট পর্যন্ত। আজকে যাত্রার দিক, যাত্রার জন্য দিনটি শুভ, কিন্তু দক্ষিণে যাত্রা না করাই ভালো। সার সংক্ষেপ, আজকের দিনটি ধর্মীয় কাজের জন্য বেশ শুভ, বিশেষ করে দেবী পুজো এবং ব্রত পালনের জন্য এই দিনে তাৎপর্য রয়েছে। তবে রাহুকাল এবং অশুভ সময়গুলো এড়িয়ে চলা উচিত। কোনো বড় কাজ বা যাত্রা শুরু করার আগে নির্দিষ্ট পঞ্জিকা দেখে নেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। মেষ রাশি, অ্যারিস। 28 আগস্ট 2025 বৃহস্পতিবার, মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র দিনের প্রথম ভাগে আপনার সপ্তম ঘরে তুলা রাশিতে এবং অপরাহুর পর অষ্টম ঘরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। দিনের বেশিরভাগ সময় বিশাখা নক্ষত্রের প্রভাব থাকতে চলেছে, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতিবার হওয়ায় বৃহস্পতির প্রভাব আজ বিশেষভাবে উল্লেখযোগ্য। আপনার পঞ্চম ঘরে রবি শক্তিশালী অবস্থানে থাকায় আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস তুঙ্গে থাকতে চলেছে। এই গ্রহের অবস্থানগুলো আপনার জীবনে আজ মিশ্র প্রভাব ফেলতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। দিনের প্রথম ভাগ সামাজিকতা, অংশীদারি এবং সম্পর্কের জন্য অনুকূল থাকবে। তবে বিকেল থেকে মানসিক চাপ বা কিছু গোপন উদ্বেগ আপনাকে ঘিরে ধরতে পারে। আপনার মধ্যে শক্তি এবং উদ্দীপনা দুই থাকবে, কিন্তু সেটিকে সঠিক পথে চালনা করা আজ আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে দিনটি আপনার পক্ষেই থাকবে। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে। আপনার সম্পর্ক আজকের দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভালোই থাকবে, এবং নতুন দায়িত্ব পাওয়ার আজকের দিনের সম্ভাবনা বেশি। সহকর্মীদের সঙ্গে বা দলবদ্ধ কাজ করলে বেশি সফলতা পাবেন। তবে দিনের শেষে কোনো সহকর্মীর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি এড়িয়েই চলুন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের অংশীদারের সাথে সম্পর্ক মজবুত করার জন্য দিনটি প্রথম ভাগ খুবই শুভ। নতুন কোনো চুক্তি বা আলোচনার জন্য সময়টি ভালো, তবে বিকেলের পর হুট করে কোনো বড় বিনিয়োগ করবেন না। আর্থিক লেনদেন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার রাশি থেকে পঞ্চম ঘরে রবির শক্তিশালী অবস্থানের কারণে পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং স্মৃতিশক্তি প্রখর হবে। যারা সৃজনশীল বা প্রযুক্তিগত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষভাবে লাভবান হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আজ সফলতা মেলার সম্ভাবনা প্রবল। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
আর্থিক দিক থেকে দিনটি মোটের ওপর ভালোই থাকবে। দিনের শুরুতে কিছু অপ্রত্যাশিত লাভ হতে পারে, বিশেষ করে অংশীদারি ব্যবসা থেকে। তবে বিকেলের পর হঠাৎ করে কিছু খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বা পারিবারিক কারণে অর্থ ব্যয় হতে পারে, তাই খরচের বিষয়ে আগে থেকেই পরিকল্পনা করে চলুন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি প্রথমার্ধ বেশ রোমান্টিক থাকবে। সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন, তবে দিনের শেষে সম্পর্কে কিছুটা গভীরতা এবং মানসিক টানাপোড়া আসতে পারে। সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করুন এবং কোনো সন্দেহ মনে পুষে রাখবেন না। পারিবারিক জীবন আজকের দিনটি কেমন? পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে। জীবন সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে, তবে কোনো পুরনো পারিবারিক সমস্যা নিয়ে সন্ধ্যায় আলোচনা করতে পারেন, যা আপনার মানসিক শান্তিকে শুভই ফল দেবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে কিছুটা সতর্ক থাকতে হতে পারে। দিনের শুরুতে শক্তি এবং উদ্দীপনা অনুভব করলেও দিনের শেষে মানসিক চাপ বা উদ্বেগের কারণে ক্লান্তি আসতে পারে। পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসের দিকে নজর দিন এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে আজকের দিনে আপনারা এড়িয়েই চলুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ, শুভ সংখ্যা 3। প্রতিকার দিনটিকে শুভ করতে সকালে স্নানের পর ভগবান বিষ্ণুজির পুজো করুন বা তার মন্ত্র জপ করুন। সম্ভব হলে কোনো অভাবী ব্যক্তিকে হলুদ রঙের ফুল বা মিষ্টি দান করুন। এটি আপনার মানসিক শান্তি বাড়াতে এবং দিনের বাধাগুলিকে দূর করতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 28 আগস্ট 2025 বৃহস্পতিবার বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র দিনের প্রথম ভাগে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে তুলা রাশিতে এবং অপরাহুর পর সপ্তম ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। ষষ্ঠ ঘরে চন্দ্রের কাজ এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগ বাড়ানোর ইঙ্গিত দেয়। অন্যদিকে সপ্তম ঘরে চন্দ্র সম্পর্ক এবং অংশীদারিত্বের উপর প্রভাব ফেলবে। আপনার চতুর্থ ঘরে রবির শক্তিশালী অবস্থান পারিবারিক সুখ এবং মানসিক শান্তিতে সহায়ক করবে। দিনের অধিপতি বৃহস্পতি হওয়ায় জ্ঞান এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনি অনেক বাধা অতিক্রম করে তুলতে পারবেন। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য একটি পরিবর্তনশীল দিন হিসেবে চলবে। দিনের প্রথম ভাগে আপনাকে কর্মক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে কিছু বাধার সম্মুখীন হতে পারে। সামান্য স্বাস্থ্য সমস্যা বা সহকর্মীদের সাথে মতবিরোধের দেখা দিতে পারে, তবে দিনের দ্বিতীয় ভাগ থেকে পরিস্থিতি উন্নতি হবে এবং আপনি ব্যক্তিগত এবং মানসিক সম্পর্কের দিকে বেশি মনোযোগ দেবেন। ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে চললে দিনটি আপনার অনুকূলেই আসবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। কাজের চাপ বাড়বে এবং সহকর্মীদের সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। নিজের কাজে মনোযোগ দিন এবং বিতর্ক এড়িয়েই চলুন। দিনের শেষে পরিস্থিতি আপনাদের অনুকূলেই আসবে এবং আপনার কাজের প্রশংসা হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায় আছেন তাদের জন্য দিনটি শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কর্মচারী বা প্রতিপক্ষের কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে বিকেল থেকে সময় ভালোই হবে। নতুন কোনো অংশীদারি চুক্তি বা ব্যবসায়িক আলোচনার জন্য সন্ধ্যাটা বেশ অনুকূল থাকবে। আর্থিক লেনদেনের সময় সতর্কতা অবলম্বন করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের আজ পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা অসুবিধে হতে পারে। মানসিক চঞ্চলতা এবং স্বাস্থ্যগত কারণে মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে। একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন এবং কঠিন বিষয়গুলো দিনের দ্বিতীয়ার্ধে পড়ার চেষ্টা করুন। একাগ্রতা বাড়াতে ধ্যান বা প্রাণায়াম করলে উপকারী পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি আপনাদের মিশ্র ফলদায়ক। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে দিনের শুরুতে স্বাস্থ্য বা আইনি বিষয়ে অপ্রত্যাশিত খরচ হতে পারে। ঋণ নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকুন, তবে দিনের শেষে জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারির মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ভেবেচিন্তে খরচ করলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি শুরুটা সামান্য প্রতিকূল হতে পারে।
সঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা তর্ক হওয়ার আশঙ্কা রয়েছে। শান্ত থাকুন এবং সঙ্গীর কথা শোনার চেষ্টা করুন। বিকেল থেকে সম্পর্কের উন্নতি হবে এবং একে অপরের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। পারিবারিক জীবন দিনটি কেমন? পারিবারিক জীবন মোটের ওপর ভালোই থাকবে। চতুর্থ ঘরে রবির প্রভাবে পরিবারের সদস্যদের, বিশেষ করে মায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক সুমধুর হবে। বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনের শেষে বোঝাপড়া আরও গভীর হবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। দিনের প্রথমার্ধে পেটের সমস্যা, বদহজম বা ঋতু পরিবর্তনের কারণে ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে। কাজের অতিরিক্ত চাপে মানসিক ক্লান্তিও আসতে পারে। সঠিক সময়ে খাদ্য দাওয়া করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা, শুভ সংখ্যা 6। প্রতিকার, দিনটিকে শুভ এবং বাধামুক্ত করতে সকালে স্নানের পর মাতা লক্ষ্মীর পুজো করুন এবং তাকে সাদা ফুল এবং পায়েস অর্পণ করুন। এটি আপনার আর্থিক এবং মানসিক শান্তি বৃদ্ধিতে বহু গুণে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মিথুন রাশি, জেমিনি। 28 আগস্ট 2025 বৃহস্পতিবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র দিনের প্রথম ভাগে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে তুলা রাশিতে এবং অপরাহুর পর ষষ্ঠ ঘরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। পঞ্চম ঘরে চন্দ্রের সৃজনশীলতা, প্রেম এবং শিক্ষার জন্য অত্যন্ত শুভ। তবে ষষ্ঠ ঘরে চন্দ্রের প্রবেশ আজ কাজ, স্বাস্থ্য, প্রতিদ্বন্দ্বিতা ওপর মনোযোগ দাবি করবে। আপনার রাশি থেকে তৃতীয় ঘরে রবির শক্তিশালী অবস্থান আপনার সাহস, পরাক্রম এবং যোগাযোগ দক্ষতাকে বহু গুণে বাড়িয়ে তুলবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য দুটি ভিন্ন অভিজ্ঞতার মিশ্রণ। দিনের প্রথমার্ধ অত্যন্ত আনন্দদায়ক, সৃজনশীল এবং ইতিবাচক শক্তিতে ভরপুর থাকবে। আপনি সামাজিক এবং ব্যক্তিগত জীবনে দারুণ সাফল্য পাবেন। তবে দিনের শেষের ভাগে আপনাকে কিছু বাস্তবসম্মত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে এবং কাজের চাপ বাড়তে পারে। আপনার বুদ্ধিমত্তা এবং যোগাযোগ দক্ষতা আজ আপনাকে যে কোনো পরিস্থিতি সামলাতে সহায়ক করবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার নতুন ধারণা এবং সৃজনশীলতা ব্যাপকভাবে প্রশংসিত হবে। সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে মুগ্ধ হবেন। যারা লেখালেখি, ডিজাইনিং বা মার্কেটিংয়ের মতো সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। তবে বিকেল থেকে কাজের চাপ বাড়তে পারে এবং কোনো বিষয়ে সহকর্মীদের সাথে মতবিরোধিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনের প্রথম ভাগটি বিশেষভাবে আদর্শ। গ্রাহকদের সঙ্গে সম্পর্ক উন্নতি ঘটবে এবং ব্যবসার প্রসারে নতুন সুযোগ আসবে। তবে দিনের শেষে আর্থিক লেনদেন বা কোনো চুক্তি করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি প্রায় স্বপ্নের মতো। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান আপনার মধ্যে একাগ্রতা এবং শেখার আগ্রহকে প্রবল করে তুলবে। যে কোনো কঠিন বিষয় খুব সহজে আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার পদ্ধতিকে আপনাদের আজকের দিনে সহজে আয়ত্ত করতে পারবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালোই যাবে। সৃজনশীল কাজ বা শখের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। অপ্রত্যাশিতভাবে কোনো সূত্র থেকে অর্থ লাভের যোগ রয়েছে। তবে দিনের শেষে স্বাস্থ্য বা অন্য কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তাই বাজেটের দিকে নজর রাখা বুদ্ধিমানেরই কাজ হবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি অসাধারণ। সঙ্গীর সঙ্গে কোনো রোমান্টিক জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। মনের কথা প্রকাশ করার জন্য আজ আদর্শ দিন। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল। পরিবারের জীবন কেমন যাবে? পারিবারিক পরিবেশ আনন্দ সুখর থাকবে। সন্তানদের সঙ্গে সম্পর্ক মধুর হবে এবং তাদের সাফল্যে আপনি গর্বিত বোধ করবেন। ভাই বোনের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে এবং তাদের পূর্ণ সমর্থন পাবেন। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনের শুরুতে বেশ ভালোই থাকবে। আপনি শারীরিক এবং মানসিকভাবে বেশ চনমনে বোধ অনুভব করবেন। তবে দিনের শেষে কাজের চাপ এবং মানসিক উদ্বেগের কারণে ক্লান্তি বা এনজাইটি আসতে পারে। পেটের সমস্যা বা অ্যাসিডিটির মতো ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, তাই বাইরের খাবার এড়িয়েই চলুন।
আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ, শুভ সংখ্যা 5। প্রতিকার, দিনটিকে আরো শুভ করতে এবং বাধা দূর করতে সকালে ভগবান গণেশজির পুজো করুন এবং তাকে দুব্বঘাস অর্পণ করুন। এটি আপনার বুদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 28 আগস্ট 2025 বৃহস্পতিবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশি অধিপতি চন্দ্র দিনের প্রথম ভাগে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে তুলা রাশিতে এবং অপরাহর পর পঞ্চম ঘরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থান আপনার পারিবারিক সুখ, মানসিক শান্তি, গৃহস্থালির বিষয়ে মনোযোগ বাড়াবে। অন্যদিকে পঞ্চম ঘরে চন্দ্র আপনার সৃজনশীলতা, প্রেম এবং সন্তানদের প্রতি মনোযোগ আকর্ষণ করবে। আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনের ঘরে রবির শক্তিশালী অবস্থান আপনার আর্থিক অবস্থা এবং বাচনভঙ্গিকে অত্যন্ত প্রভাবিত করে তুলবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজ আপনার জন্য অত্যন্ত সুখকর এবং লাভজনক একটি দিন। দিনের প্রথমার্ধে পারিবারিক শান্তি এবং মানসিক স্বস্তিকে কাটবে। আপনি ঘর এবং পরিবারের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেবেন। বিকেলের পর থেকে আপনার মন সৃজনশীল কাজ, প্রেম এবং সন্তানদের দিকে আকৃষ্ট হবে। আজ আপনি আপনার মধুর কথাবার্তা এবং বুদ্ধিমত্তার জোরে অনেক কঠিন পরিস্থিতি সামাল দিয়ে তুলতে পারবেন। সার্বিকভাবে দিনটি আনন্দ এবং সাফল্যে পূর্ণ থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। আপনার শান্ত স্বভাব এবং কাজের প্রতি নিষ্ঠা প্রশংসিত হবে। বিশেষ করে যারা শিক্ষকতা, পরামর্শদাতা, ব্যাংকিং বা জনসংযোগের মতো পেশার সঙ্গে যুক্ত তারা বিশেষভাবে লাভবানই হবেন। আপনার কথার মাধ্যমে আজ যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা সহজেই করে নিতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ। পারিবারিক ব্যবসায় যুক্ত থাকলে বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন যা ভবিষ্যতে লাভবান প্রমাণিত হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং স্থিতিশীলতা প্রখর হবে। দিনের প্রথমার্ধে বাড়িতে পড়ার পরিবেশ খুব ভালোই থাকবে। বিকেল থেকে সৃজনশীল বিষয় বা কোনো নতুন কিছু শেখার প্রতি আগ্রহ জন্মাবে। যারা কলা, সাহিত্য, ডিজাইনিংয়ের মতো বিষয়ে পড়াশোনা করছেন তাদের বিশেষভাবে উপকৃত হবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য অসাধারণ। দ্বিতীয় ঘরের শক্তিশালী রবির প্রভাবে আপনার অর্থ সঞ্চয়ের ক্ষমতা বৃদ্ধি পাবে। একাধিক উৎস থেকে অর্থ সমাগমের যোগ পাবেন। পারিবারিক সূত্রে কোনো সম্পত্তি বা অর্থ লাভ হতে পারে। আজ আপনার নেওয়া আর্থিক সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হতে চলেছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি খুবই রোম্যান্টিক এবং আবেগপূর্ণ। দিনের শেষে সঙ্গীর সঙ্গে মানসিক বোঝাপড়া আর গভীর হবে। মনের কথা বলার জন্য কোনো বিশেষ প্রস্তাব দেওয়ার জন্য সময়টি ভালো। পারিবারিক জীবনটি কেমন? পারিবারিক জীবন আজ অত্যন্ত সুখের হবে। মায়ের সঙ্গে সম্পর্ক মধুর হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে। আপনার পরামর্শ পরিবেশের গুরুত্ব পাবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকতে চলেছে। মানসিকভাবে আপনারা আজকে ঠান্ডা এবং আপনি শারীরিক শক্তি অনুভব করবেন। পারিবারিক সুখ আপনার স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে, তবে আবেগের বশে অতিরিক্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকুন, না হলে পেটের সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে রূপালী বা সাদা। শুভ সংখ্যা 2। প্রতিকার, দিনটিকে আরো শুভ করতে এবং মানসিক শান্তি বাড়াতে সকালে ভগবান শিবের পুজো করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। সম্ভব হলে শিবলিঙ্গে জল বা দুধ অর্পণ করুন। এটি আপনার রাশি অধিপতি চন্দ্রকে শক্তিশালী করে তুলবে। সিংহ রাশি, লিও। 28 আগস্ট 2025 বৃহস্পতিবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য একটি অত্যন্ত শক্তিশালী দিন, কারণ আপনার রাশি অধিপতি রবি আপনার নিজের রাশিতে প্রথম ঘরে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। এর সাথে চন্দ্র দিনের প্রথম ভাগে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে তুলা রাশিতে এবং অপরাহুর পর চতুর্থ ঘরে
বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। তৃতীয় ঘরে চন্দ্র আপনার সাহস, যোগাযোগ এবং প্রচেষ্টাকে বৃদ্ধি করবে। অন্যদিকে চতুর্থ ঘরে চন্দ্র আপনার মনোযোগ পারিবারিক এবং মানসিক বিষয়ে দিকে নিয়ে যাবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য তেজ, আত্মবিশ্বাস, সাফল্যে পরিপূর্ণ থাকবে। আপনার ব্যক্তিত্বে দ্যুতিতে চারপাশের মানুষ মুগ্ধ হবেন। দিনের প্রথমার্ধে যোগাযোগ, ছোট যাত্রা বা নতুন কিছু শুরু করার জন্য বিশেষভাবে আদর্শ। দিনের দ্বিতীয়ার্ধে আপনাদের মনোযোগ পারিবারিক শান্তি এবং ব্যক্তিগত সুখের দিকেই যাবে। আজ আপনি যাতেই হাত দেবেন তাতেই সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্ব ক্ষমতা সকলের নজর কাড়বে। আপনার সিদ্ধান্ত এবং পরিকল্পনা প্রশংসিত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ওপর নতুন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করতে পারেন। পদোন্নতি বা বেতন বৃদ্ধি আলোচনা করার জন্য দিনটি বিশেষভাবে শুভ। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য আজ একটি অসাধারণ দিন। আপনার সাহস এবং সঠিক সিদ্ধান্তের কারণে ব্যবসায় বড় লাভ হতে চলেছে। নতুন কোনো চুক্তি বা প্রকল্পের জন্য দিনটি শুভ। মার্কেটিং বা জনসংযোগের মাধ্যমে ব্যবসায় প্রসার ঘটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। আত্মবিশ্বাসে ভরপুর থাকার কারণে পড়াশোনায় ভালোই ফল পাবেন। যে কোনো কঠিন বিষয় সহজে আয়ত্ত করে তুলতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। উপস্থাপনা বা সাক্ষাৎকারের জন্য দিনটি দারুণ। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি বেশ লাভজনক। আপনার রাশি অধিপতি শক্তিশালী হওয়ায় বিভিন্ন উৎস থেকে অর্থ সমাগমের যোগ রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ ভালো রিটার্ন পেতে চলেছেন। আপনার পেশাগত সাফল্য আর্থিক লাভকে আরও ত্বরান্বিত করবে। তবে দিনের শেষে বাড়ি বা যানবাহন সংক্রান্ত কোনো খরচ হতে পারে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের জীবনে আজ আপনি বেশ প্রভাবশালী থাকবেন। আপনি আকর্ষণীয় এবং ব্যক্তিত্বের কারণে বিপরীত লিঙ্গের মানুষ সহজেই আপনাদের প্রতি আকৃষ্ট করতে পারবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর এবং মজবুত হয়ে উঠবে। তবে নিজের মতামত সঙ্গীর ওপর চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকুন এবং তার কথা মন দিয়ে শুনুন। পারিবারিক জীবন আজকের দিনটি কেমন? পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মধুর হবে এবং তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। দিনের শেষে পরিবারিকদের সঙ্গে আজকের দিনে সময় কাটাতে ভালোই লাগবে। বাড়ির জন্য কোনো মূল্যবান জিনিস কেনার পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি অসাধারণ থাকবেন। রাশি অধিপতি রবি আপনার রাশিতে থাকায় আপনি অফুরন্ত শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকবেন। পুরনো কোনো অসুখ থেকে মুক্তি পেতে চলেছেন। তবে অতিরিক্ত উত্তেজনা বা কাজের চাপ নিজের ক্লান্ত ভাব কিন্তু আজকে অনুভব করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা। শুভ সংখ্যা 1। প্রতিকার দিনটিকে আরো শক্তিশালী এবং শুভ করতে সকালে স্নানের পর সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন। অর্ঘ্য দিন ও সম্ভব হলে গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তিকে বহু গুণে বাড়িয়ে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কন্যা রাশি ভিগো 28 আগস্ট 2025 বৃহস্পতিবার কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র দিনের প্রথম ভাগে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে তুলা রাশিতে এবং তারপর অপরাহুর পর তৃতীয় ঘরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। দ্বিতীয় ঘরে চন্দ্র আপনার আর্থিক অবস্থা, পরিবার এবং বাচনভঙ্গিকে প্রভাবিত করবে। তৃতীয় ঘরে চন্দ্রের প্রবেশ করার কারণে আপনাদের সাহস, যোগাযোগ এবং ছোটখাটো যাত্রার উপর প্রভাব ফেলবে। অন্যদিকে আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে রবির অবস্থান কিছুটা অপ্রত্যাশিত খরচ এবং মানসিক উদ্বেগের কারণ হতে পারে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক। দিনের প্রথমার্ধে আর্থিক এবং পারিবারিক বিষয়ের জন্য অত্যন্ত শুভ। আপনি নিজের কথার মাধ্যমে কোনো কঠিন পরিস্থিতি সামলে নিতে পারবেন। তবে দিনের দ্বিতীয়ার্ধে আপনাদের একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখুন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন। দ্বাদশ রবির অবস্থানের কারণে অপ্রয়োজনীয় বিতর্ক বা খরচ এড়িয়ে চলা আপনাদের জন্য শ্রেয় হবে।
চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের যোগাযোগ দক্ষতা এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা আজ প্রশংসিত হবে। বিশেষ করে যারা ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা পরামর্শদাতার কাজে যুক্ত তারা বিশেষভাবে লাভবান হবেন। দিনের শেষে কোনো নতুন দায়িত্ব বা প্রজেক্ট আপনার কাছে আসতে পারে, যার জন্য আপনারা অতিরিক্ত পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে দিনটি শুভ। নতুন গ্রাহকদের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে। দিনের দ্বিতীয়ার্ধে ব্যবসায় প্রসারের জন্য নতুন কোনো যাত্রা করতে হতে পারে, তবে বড় কোনো বিনিয়োগের আগে সতর্ক থাকুন, কারণ অপ্রত্যাশিত খরচের যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। আপনার একাগ্রতা এবং স্মৃতিশক্তি ভালোই থাকবে। বিশেষ করে যারা বাণিজ্য, গণিত বা ভাষা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি বেশি শুভ। দিনের শেষে পড়ার রুটিন সামান্য পরিবর্তন আনতে হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। দিনের শুরুতে অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে এবং পারিবারিক সূত্রে কিছু লাভবান হতে পারেন। তবে দ্বাদশ ঘরে রবির অবস্থানের কারণে হঠাৎ করে স্বাস্থ্য, ভ্রমণ বা আইনি কোনো বিষয়ে বড় ধরনের খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ বাজেট পরিকল্পনা করে চলা অত্যন্ত জরুরি হবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ আপনার মধুর কথাবার্তা সঙ্গীর মন জয় করে নেবে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে, তবে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে অহেতুক সন্দেহ বা চিন্তা করা থেকে বিরত থাকুন। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। পারিবারিক জীবনটি কেমন? পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের বোঝাপড়া ভালোই থাকবে এবং আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং তাদের কাছ থেকে সাহায্য আপনারা পাবেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয়। দ্বাদশ ঘরে রবির অবস্থানের কারণে চোখের সমস্যা, অনিদ্রা বা মানসিক চাপের মতো সমস্যা দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসের দিকে নজর দিন এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আজ আপনার জন্য খুবই জরুরি। আজ আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় সবুজ। শুভ সংখ্যা 5। প্রতিকার হিসেবে দিনটিকে শুভ করতে এবং মানসিক শান্তি বজায় রাখতে সকালে স্নান করে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং গাং গণপতয়ে নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার পথের বাধা দূর করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে বহুগুণে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। তুলা রাশি, লিব্রা। 28 আগস্ট 2025 বৃহস্পতিবার তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। দিনের প্রথম ভাগে চন্দ্রের অবস্থান আপনার নিজের রাশিতেই প্রথম ঘরে থাকবে, যা আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং মানসিক শান্তিকে বাড়িয়ে তুলবে। অপরাহুর পর চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে, যা আপনার মনোযোগ, আর্থিক এবং পারিবারিক দিক দিয়ে নিয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার রাশি থেকে একাদশ ঘরে লাভের ঘরে রবি অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকায় আপনার লাভ, সামাজিক যোগাযোগ এবং ইচ্ছা পূরণের জন্য দিনটি অত্যন্ত শুভ। কেমন কাটতে চলেছে দিনটি? আজ আপনার জন্য একটি আনন্দদায়ক এবং সাফল্যমণ্ডিত দিন। দিনের শুরুতে আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের দ্বারা সকলে প্রভাবিত হবেন। আপনার সামাজিক এবং বৃত্তে জনপ্রিয়তা বাড়বে এবং আটকে থাকা আজ ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল। দিনের শেষে আপনার মনোযোগ আর্থিক এবং পারিবারিক বিষয়গুলিকে কেন্দ্রীভূত করবে। সার্বিকভাবে আজ ইতিবাচক শক্তিকে ভরপুর একটি দিন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং কাজের দক্ষতা সকলের প্রশংসা কাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের কাছ থেকে পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন। দলগত কাজে সাফল্য আসবে। যারা ক্রিয়েটিভ ফিল্ড, জনসংযোগ বা বিনোদন জগতের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য আজ লাভের দিন। একাদশ ঘরে শক্তিশালী রবির প্রভাবে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে বড় ধরনের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন চুক্তি বা পার্টনার
পার্টনারশিপের জন্য দিনটি আদর্শ। সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি অনুকূল। আত্মবিশ্বাস প্রবল থাকার কারণে পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনাদের আয়ত্ত করতে পারবেন। বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করলে বেশি লাভবান হবেন। আজ যে কোনো পরীক্ষা বা সাক্ষাৎকারে সাফল্য পাওয়ার প্রবল কিন্তু যোগ রয়েছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে আজকের দিনটি অসাধারণ হতে চলেছে। একাদশ ঘরে রবি আপনার বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগে সূচনা দিচ্ছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ হতে চলেছে। বন্ধু বান্ধবদের সাহায্যে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আজকে আপনাদের প্রবল। দিনের শেষে অর্থ সঞ্চয়ের দিকেও আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত রোমান্টিক। নিজের রাশিতে চন্দ্রের উপস্থিতির কারণে আপনি সঙ্গীর প্রতি আরও বেশি যত্নশীল এবং আবেগপ্রবণ থাকবেন। সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কোনো ব্যক্তির আগমন ঘটতে চলেছে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবন আনন্দময় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও সুমধুর হবে। দিনের শেষে পরিবারের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক বিষয় আলোচনা হতে পারে। বড় ভাই বোনেদের কাছ থেকে স্নেহ এবং সহযোগিতা আপনারা যথেষ্ট পাবেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনের বেশিরভাগ সময় আপনাদের ভালোই যাবে। আপনি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত সতেজ এবং শক্তিশালী অনুভব করতে চলেছেন। আপনার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটবে, তবে অতিরিক্ত আনন্দের কারণে খাওয়া দাওয়ার দিকে কিন্তু অনিয়মিততা হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখলেই হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে ক্রিম বা হালকা নীল। শুভ সংখ্যা 6। প্রতিকার দিনটিকে আরো শুভ করতে এবং প্রাপ্তিযোগকে শক্তিশালী করতে সকালে মাতা লক্ষ্মীর পুজো করুন এবং তাকে সাদা মিষ্টি বা সুগন্ধি ফুল অর্পণ করুন। এটি আপনার জীবনের সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যকে আকৃষ্ট করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও। 28 আগস্ট 2025 বৃহস্পতিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসছে। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘর তুলা রাশিতে অবস্থান করবে, যা কিছুটা মানসিক চাপ, গোপন উদ্বেগ এবং অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দেয়। তবে অপরাহুর পর চন্দ্র আপনার নিজের রাশিতে প্রথম ঘরে প্রবেশ করতে চলেছে, যা আপনার আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং ব্যক্তিত্বকে বহু গুণে বাড়িয়ে তুলবে চলেছে। আপনার কর্মভাবে অর্থাৎ দশম ঘরে সিংহ রাশিতে রবির শক্তিশালী অবস্থান আপনার পেশাগত জীবনের জন্য এক অসাধারণ সুযোগের সৃষ্টি করছে। কেমন কাটতে চলেছে দিনটি? দিনটি আপনার জন্য একটি রূপান্তরের দিন। সকালের দিকে কিছুটা দ্বিধা, অলসতা এবং অহেতুক চিন্তায় আপনাকে ঘিরে ধরতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে আপনি নিজের শক্তি এবং আত্মবিশ্বাস ফিরে পাবেন। বিকেল থেকে আপনি নিজেকে অনেক বেশি শক্তিশালী এবং মনোযোগী অনুভব করতে চলেছেন। পেশাগত জীবনে আজ আপনার জন্য বড় সুযোগ অপেক্ষা করছে, তাই সকালে জড়তা কাটিয়ে উঠুন। আজকের দিনে আপনাদের চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য অসাধারণ হতে চলেছে। দশম ঘরে শক্তিশালী রবির প্রভাবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, কাজের প্রতি নিষ্ঠা এবং আত্মবিশ্বাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা কোনো বড় প্রজেক্ট সফল করার জন্য দিনটি আজকের দিনে বিশেষভাবে শুভ। দিনের শেষে আপনার কাজের প্রশংসা হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার কৌশল এবং পরিশ্রমের সঠিক ফল পাবেন। সরাসরি বা প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্যে ব্যবসায়ের বাধা দূর হতে পারে। নতুন কোনো বড় চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আজকে আপনাদের প্রবল। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনের শুরুতে মনোযোগের কিছুটা ঘাটতি হতে পারে। অহেতুক চিন্তা বা ডিস্ট্র্যাকশন আপনাদের ঘিরে ধরতে পারে, তবে বিকেলের পর থেকে আপনাদের একাগ্রতা ফিরে আসবে। আপনার স্বাভাবিক জেদ এবং সংকল্প আপনাকে পড়াশোনায় সাফল্য এনে দেবে। গবেষণামূলক কাজে যুক্ত ছাত্রছাত্রীরা বিশেষভাবে লাভবান হতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফল দেয়। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে দিনের শুরুতে অপ্রত্যাশিত খরচ হতে পারে। কোনো আইনি বিষয় বা স্বাস্থ্য খাতে
অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে থেকে আর্থিক লাভের প্রবল যোগ থাকায় দিনের শেষে আর্থিক স্থিতিশীলতা ফিরে আসবে। হুট করে বড় কোনো বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা উত্থান পতন দেখা দিতে পারে। আজকের দিনে আপনাদের সঙ্গীর সাথে কোনো ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে। তবে বিকেলের পর থেকে আপনার রাশিতে আসায় সম্পর্কের গভীরতা বাড়বে। আপনি নিজের আবেগ প্রকাশ করতে চাইবেন, তবে খেয়াল রাখবেন তা যেন অতিরিক্ত তীব্র না হয়ে যায়। পারিবারিক জীবন আজকের দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হতে পারে। দিনের শুরুতে পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারে, তবে দিনের শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে। কাজের ব্যস্ততার কারণে পারিবারিক কাজ কম সময় দিতে পারবেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ নজর দেওয়া প্রয়োজন। দিনের শুরুতে মানসিক চাপ, অনিদ্রা বা চোখের সমস্যা দেখা দিতে পারে। নিজেকে শান্ত রাখুন এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এড়িয়ে চলুন। বিকেল থেকে শারীরিক শান্তি ফিরে আসবে এবং মানসিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন। ধ্যান বা যোগাভ্যাস করলে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং শুভ সংখ্যা 9। প্রতিকার: দিনের বাধা দূর করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনাকে মানসিক শক্তি দেবে এবং যে কোনো নেতিবাচক প্রভাব থেকে আপনাদের রক্ষা করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। ধনু রাশি, স্যাজিটেরিয়াস। 28 আগস্ট 2025 বৃহস্পতিবার ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য গ্রহের অবস্থান অত্যন্ত শক্তিশালী এবং ভাগ্যবান। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার রাশি থেকে একাদশ ঘরে তুলা রাশিতে অবস্থান করবে, যা কিনা লাভ, ইচ্ছা পূরণ এবং সামাজিক যোগাযোগের ঘর। অপরাহুর পর চন্দ্র দ্বাদশ ঘরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, যা ব্যয় এবং মানসিক চিন্তার দিকে ইঙ্গিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে সিংহ রাশি রবি অত্যন্ত শক্তিশালী অবস্থান রয়েছে। দেবগুরু বৃহস্পতিবার হওয়ায় আপনার রাশির অধিপতি বৃহস্পতির প্রভাবও আজ প্রবল থাকতে চলেছে। কেমন কাটবে এই দিনটি? আজ আপনার জন্য বছরের অন্যতম দিনগুলোর মধ্যে একটি সেরা দিন হতে পারে। ভাগ্য আপনার সর্বত্র সহায়ক থাকবে। দিনের প্রথমার্ধে আর্থিক লাভ, সামাজিক সাফল্য এবং বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর জন্য অসাধারণ দিন হতে চলেছে। আপনার আটকে থাকা অনেক কাজ আজ ভাগ্যের জোরেই সম্পন্ন হতে পারে। দিনের শেষে সামান্য কিছু খরচ বাড়তে পারে বা মানসিক শান্তি কিছুটা কমতে পারে, তাই গুরুত্বপূর্ণ কাজগুলো দিনের প্রথম ভাগে সেরে ফেলার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি অসাধারণ দিন। ভাগ্যস্থানে রবির প্রভাবে আপনার সম্মান, প্রতিপত্তি এবং প্রভাব বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং পদোন্নতির পথ প্রশস্ত হতে পারে। যারা বিদেশে চাকরির চেষ্টা করেছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য আজ ব্যাপক লাভের সম্ভাবনা রয়েছে। নতুন চুক্তি বা বিনিয়োগের জন্য দিনটি আদর্শ। সামাজিক যোগাযোগ বা পুরনো বন্ধুদের মাধ্যমে ব্যবসায়িক সুযোগ আসবে। আপনার নেওয়া সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হবে এবং আর্থিক উন্নতি ঘটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি স্বপ্নের মতো। ভাগ্য আপনার সহায়ক থাকায় পড়াশোনা সহজেই সফলতা আসবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়া আজকের দিনে আপনাদের নিশ্চিত। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজ আপনি অত্যন্ত ভাগ্যবান। কারণ কি, একাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে বিভিন্ন উৎস থেকে অর্থ সমাগমের যোগ রয়েছে। আয় বৃদ্ধি পাবে এবং পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ হতে চলেছে। তবে দিনের শেষে চন্দ্র দ্বাদশ ঘরে হওয়ায় হঠাৎ কিছু খরচ হতে পারে, তাই সতর্ক থাকা কিন্তু জরুরি। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি আনন্দদায়ক। সঙ্গীর সঙ্গে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
সামাজিক অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য এবং সেখান থেকে নতুন কিছু সম্পর্কের সূচনাও হতে পারে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। বাবার সঙ্গে সম্পর্ক আরও সুমধুর এবং মজবুত হয়ে উঠবে এবং তার পরামর্শ আপনার জন্য লাভদায়কই হবে। পরিবারের সঙ্গে কোনো তীর্থযাত্রা বা দূর ভ্রমণের পরিকল্পনা হতে পারে। সার্বিকভাবে পরিবেশ অনুকূলই থাকবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি চমৎকার। আপনি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং উদ্দীপিত বোধ করবেন। আপনার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হবে। পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে চলেছেন, তবে দিনের শেষে সামান্য মানসিক ক্লান্তি আসতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ। শুভ সংখ্যা দিন প্রতিকার। আজকের এই দিনটিকে পূর্ণ ফল পেতে সকালে স্নানের পর আপনার গুরু বা ভগবান বিষ্ণুর পুজো করুন এবং কপালে হলুদ রঙের তিলক ধারণ করুন। এটি আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মকর রাশি ক্যাপ্রিকন, 28 আগস্ট 2025 বৃহস্পতিবার মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য একটি অত্যন্ত শক্তিশালী এবং পেশাগতভাবে গুরুত্বপূর্ণ দিন। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে তুলা রাশিতে অর্থাৎ কর্মস্থানে অবস্থান করবে, যা আপনার কাজের প্রতি মনোযোগ এবং সাফল্যকে প্রবল রাখবে। অপরাহুর পর চন্দ্র আপনার একাদশ ঘরে বৃশ্চিক রাশিতে অর্থাৎ লাভের ঘরে প্রবেশ করতে চলেছে, যা আপনার আয় এবং ইচ্ছা পূরণের জন্য অসাধারণ। তবে আপনার রাশি থেকে অষ্টম ঘরে রবির অবস্থান কিছুটা মানসিক চাপ এবং অপ্রত্যাশিত ঘটনার ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি মূলত আপনার কর্মজীবন এবং আর্থিক লাভের উপর কেন্দ্রীভূত থাকতে চলেছে। দিনের শুরু থেকে আপনি কাজের অত্যন্ত মনোযোগী থাকবেন এবং আপনার পরিশ্রমের ফল আপনারা পাবেন। সম্মান, প্রতিপত্তি, পরিচিতি সবই আজ আপনার হাতের মুঠোয় থাকবে। তবে অষ্টম ঘরে রবির কারণে কিছুটা গোপন উদ্বেগ বা স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। যে কোনো পরিস্থিতিতে আজকের দিনে আপনারা সতর্ক থাকুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মজীবনের জন্য আজ একটি অসাধারণ দিন। দশম ঘরে চন্দ্রের অবস্থান আপনার কাজের জায়গায় সম্মান এবং প্রশংসা এনে দেবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে অত্যন্ত খুশি হবেন এবং পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। দিনের শেষে একাদশ ঘরে চন্দ্রের অবস্থান আপনার কাজের মাধ্যমে আর্থিক লাভের নিশ্চিত ফল দিতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য আজ সাফল্যের দিন। আপনার নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক প্রমাণিত হবে এবং ব্যবসায়িক প্রসার ঘটাবে। নতুন কোনো চুক্তি বা বড় কোনো অর্ডার পাওয়ার আজকে প্রবল সম্ভাবনা রয়েছে। দিনের শেষে ভালো পরিমাণে আর্থিক লাভবান হতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশ অনুকূল, বিশেষ করে যারা কেরিয়ার ভিত্তিক পড়াশোনা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা আজ বিশেষভাবে লাভবান হবেন। আপনার পরিশ্রম এবং একাগ্রতা আপনাকে সাফল্য এনে দিতে যাবে। যারা গবেষণা বা কোনো গভীর বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি ভালো। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ। একাদশ ঘরের চন্দ্রের আগমন আপনার আয়ের পথ প্রশস্ত করবে। চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রে আর্থিক লাভবান হওয়ার আজকে প্রবল সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পেতে চলেছেন। তবে অষ্টম ঘরে রবির অবস্থানের কারণে অপ্রত্যাশিত কোনো খাতে অর্থ ব্যয় হতে পারে, তাই খরচের ব্যাপারে কিছুটা সতর্কতা থাকাই ভালো। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? কাজের ব্যস্ততার কারণে আজ আপনি প্রেমের সম্পর্কে খুব বেশি সময় দিতে পারবেন না, তবে সঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়া ভালোই থাকবে। দিনের শেষে সঙ্গীর সঙ্গে আপনার সফলতা ভাগ করে নিলে আপনাদের সম্পর্ক ভালো হয়ে উঠবে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় থাকতে চলেছে, তবে কাজের চাপে আপনি পরিবারকে কিছুটা কম সময় দিতে পারেন। পরিবারের কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন হতে পারে। পিতার স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকুন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা মিশ্র ফলদায়ক হবে। কর্মক্ষেত্রে উদ্দীপনা এবং শক্তি থাকলেও অষ্টম ঘরে রবির কারণে গোপন কোনো রোগ, হজমের সমস্যা বা মানসিক চাপ দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এড়িয়েই চলুন এবং নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না।
পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কিন্তু খুবই জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল, শুভ সংখ্যা 8। প্রতিকার হিসেবে দিনটিকে আরো শুভ করতে এবং বাধা দূর করতে সকালে স্নানের পর শনিদেবের মন্ত্র ওং সং শনিশ্চরায় নমঃ জপ করুন। সম্ভব হলে কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে সাধ্যমতো সাহায্য করুন। এটি আপনার কর্মক্ষেত্রের বাধা দূর করে মানসিক শান্তি প্রদান করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 28 আগস্ট 2025 বৃহস্পতিবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার জন্য ভাগ্য, কর্ম এবং সম্পর্কের এক অসাধারণ সমন্বয়ের দিন। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে তুলা রাশিতে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করবে, যা আপনার জন্য অত্যন্ত শুভ। অপরাহর পর চন্দ্র আপনার দশম ঘরে বৃশ্চিক রাশিতে অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করতে চলেছে, যা আপনার পেশাগত জীবনকে আরও শক্তিশালী করবে। এছাড়াও আপনার সপ্তম ঘরে সিংহ রাশি রবি শক্তিশালী অবস্থান আপনার অংশীদারি এবং দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত অনুকূল। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য সার্বিকভাবে অত্যন্ত ভাগ্যবান এবং সাফল্যমণ্ডিত হতে চলেছে। দিনের শুরু থেকেই আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং আপনার মন আধ্যাত্মিক এবং ইতিবাচক চিন্তাভাবনায় পরিপূর্ণ থাকবে। বিকেল থেকে আপনাদের সম্পূর্ণ মনোযোগ কর্মক্ষেত্রের দিকে যাবে এবং সেখানে আপনি অসাধারণ সফলতা অর্জন করবেন। আজ আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হওয়ার সম্ভাবনা প্রবল। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি চমৎকার দিন। ভাগ্য আপনার সহায়ক থাকায় সহজেই অনেক কঠিন কাজ সম্পন্ন করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশীর্বাদ এবং সমর্থন আপনারা সঙ্গে থাকবে। দিনের শেষে কর্মস্থানে আপনাদের সম্মান প্রতিপত্তি বাড়বে। পদোন্নতির আলোচনা বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার জন্য দিনটি আদর্শ। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক। সপ্তম ঘরে রবির অবস্থানের কারণে অংশীদারিত্ব ব্যবসায় দারুণ সফলতা আসবে। নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের জন্য দিনটি খুবই শুভ। আপনার ব্যবসার সুনাম বাড়বে এবং আর্থিক লাভ হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য আজ একটি অসাধারণ দিন। নবম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে উচ্চশিক্ষার ছাত্রছাত্রীরা বিশেষভাবে লাভবান হবেন। পড়াশোনায় একাগ্রতা বাড়বে এবং ভাগ্য আপনার সহায়কই থাকবে। বিদেশে পড়াশোনার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য কোনো শুভ সংবাদ আসতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি বেশ শক্তিশালী। ভাগ্যস্থানে চন্দ্র এবং কর্মস্থানে তার গমন, এই দুটি মিলন আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। পেশাগত সাফল্য সরাসরি আপনার আর্থিক অবস্থাকে উন্নত করবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের যোগের সৃষ্টি হচ্ছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? সপ্তম ঘরে রবির অবস্থানের কারণে প্রেমের সম্পর্কের গভীরতা এবং আবেগ বাড়বে। জীবনসঙ্গী বা প্রেমীর সঙ্গে আপনাদের আজকের সম্পর্ক মধুর হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য দিনটি বিশেষভাবে শুভ। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবন সুখে হবে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে এবং তার পরামর্শ আপনার জন্য অত্যন্ত লাভদায়ক হবে। পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা কোনো শুভ অনুষ্ঠানে যোগ দেওয়া আজকের দিনে আপনাদের জন্য বেশ শুভই হবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি চমৎকার ফল দেয়। আপনি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং প্রাণবন্ত বোধ করবেন। আপনার ইতিবাচক মানসিকতা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে। পুরনো কোনো অসুখ থেকে মুক্তি পেতে চলেছেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে আকাশী নীল, শুভ সংখ্যা 8। প্রতিকার, এই শুভ দিনটিকে পূর্ণ সুফল পেতে সকালে স্নানের পর আপনার গুরুজন বা কোনো শিক্ষকের আশীর্বাদ নিন। সম্ভব হলে কোনো মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করুন। এটি আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে এবং দিনের সাফল্যকে নিশ্চিত করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।
মীন রাশি পাইসেস 28 আগস্ট 2025 বৃহস্পতিবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য একটি পরিবর্তনশীল এবং শিক্ষণীয় দিন হতে চলেছে। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে তুলা রাশিতে অবস্থান করবে, যা অপ্রত্যাশিত বাধা, মানসিক উদ্বেগ এবং গোপনীয়তার ইঙ্গিত দেয়। তবে অপরাহ্নের পর চন্দ্র আপনার নবম ঘরে বৃশ্চিক রাশিতে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে, যা আপনার জন্য অত্যন্ত শুভ এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আপনার ষষ্ঠ ঘরে রবির অবস্থান কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে ইঙ্গিত দিচ্ছে। বৃহস্পতিবার হওয়ায় আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব আপনাকে সঠিক পথ দেখাবে। কেমন কাটবে এই দিনটি? দিনের শুরুতে আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অকারণে মানসিক চাপ, কাজের বাধা বা কোনো পুরনো বিষয় নিয়ে চিন্তিত আপনাকে ঘিরতে পারে। তবে হতাশ হবেন না, কারণ বিকেল থেকে পরিস্থিতির নাটকীয় উন্নতি ঘটবে। ভাগ্য আপনার সহায়ক হবে এবং আপনার মনে নতুন আশা এবং ইতিবাচক শক্তির সংঘাত ঘটবে। ধৈর্য এবং জ্ঞানের সঙ্গে চললে দিনের শেষে আপনি জয়ী হবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে সকালের দিকে আপনাকে কিছুটা বাধার সম্মুখীন হতে পারে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা কাজের চাপে আপনাকে কিছুটা চিন্তিত থাকতে হতে পারে। তবে ষষ্ঠ ঘরে রবির প্রভাবে আপনি যে কোনো প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করতে সক্ষম হবেন। বিকেল থেকে পরিস্থিতি আপনাদের অনুকূলেই ফিরে আসবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য দিনের শুরুতে কোনো আর্থিক লেনদেন বা বড় সিদ্ধান্ত না নেওয়াই বিশেষভাবে শ্রেয় হবে। অপ্রত্যাশিত কোনো সমস্যা দেখা দিতে পারে, তবে দিনের দ্বিতীয়ার্ধে ব্যবসার প্রসারের জন্য কিন্তু অনুকূল। কোনো দূরবর্তী স্থান থেকে ব্যবসায়িক সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনের শুরুতে কিছুটা কঠিন হতে পারে। পড়াশোনায় মনোযোগ দিতে অসুবিধে হবে এবং মন চঞ্চলতার সৃষ্টি হবে। তবে হতাশ কিন্তু হবেন না, চেষ্টা চালিয়ে যান। বিকেল থেকে সময় অত্যন্ত শুভ, বিশেষ করে উচ্চশিক্ষা বা গবেষণারত তাদের জন্য নতুন পথের সিদ্ধান্ত মিলতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের ক্ষেত্রে আজ আপনাকে খুব সতর্ক থাকতে হবে। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে দিনের শুরুতে হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ আপনাদের হতে পারে। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরতই থাকুন। তবে দিনের শেষে ভাগ্যের সহায়ক কোনো উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক চাপ কিছুটা কমাতে সহায়ক করবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে দিনের শুরুতে কিছুটা ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। সঙ্গীর সাথে কথা বলার সময় শব্দ চয়নে সতর্ক থাকুন। বিকেল থেকে সম্পর্ক আপনাদের আজকে উন্নতি হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস এবং বোঝাপড়া বহুগুণে বেড়ে যাবে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার জন্য আপনাকে একটু বেশি ধৈর্য ধরতে হবে। পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধিতা আপনারা এড়িয়েই চলুন। দিনের শেষে পরিবেশ শান্ত কিন্তু হয়ে যাবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। অষ্টম ঘরে চন্দ্র এবং ষষ্ঠ ঘরে রবির অবস্থান পেটের সমস্যা, পুরনো কোনো রোগের পুনরাবৃত্তি বা মানসিক চাপের মতো সমস্যা দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে আজকের দিনে আপনারা দূরেই থাকুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন ডিল করুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ, শুভ সংখ্যা 3। প্রতিকার: দিনের বাধা দূর করতে এবং ভাগ্যকে শক্তিশালী করতে সকালে স্নান করার পর ভগবান বিষ্ণুদেবের পুজো এবং আরাধনা করুন আর কপালে হলুদ রঙের তিলক ধারণ করুন। এটি আপনার রাশি অধিপতি বৃহস্পতিকে শক্তিশালী করবে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 28 আগস্ট 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চল হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে অনুভব হয়। আজকের দিনে যে হলদিয়া অঞ্চলে প্রথম ভাটাটি হতে চলেছে ভোর রাতে 2:10 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 8:25 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে
দুপুরবেলা 2:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিবেলা 8:50 নাগাদ। আজকে কলকাতায় গার্ডেন রিচে খিদিরপুর অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 6:30 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:20 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় 6:55 প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে যেটা কিনা মধ্যরাতে পরের দিন হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।